আমার যুবক ভাইয়েরা, চারজন মৌলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, পাঁচজন হলো আমার নবীকে নিয়ে। আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো মালিক। আল্লাহ হাউজে কাউসারের খালেক, আমার নবী হইল মালিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী ময়দানে গেল। নবীর সঙ্গে মাত্র চারজন। কাফেররা শত শত পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জের ময়দানে আরবি ভাষার মানুষ সবাই আমার নবী নতুন অবস্থায় প্রমাণ করবেন কোরআন আল্লাহর কালাম। এরপর ওরা আমার নবীকে ডাক দিয়া বলে, ঠিক আছে আপনি পড়ুন। এরপর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন একটা সূরা নির্বাচন করলেন, যেই সূরার নাম হলো সূরা কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা কাউসার। দেখেন, বহস কিন্তু বড় জিনিস দেওয়া হয় না, বহস আর সর্দারি হইল কুটিশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদিও বানাইতে পারি নাই, বিশ্বাস করলাম এটাই আল্লাহর কালাম। লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এটা কোনোদিন মানুষের বানানো কালাম হতে পারে না। হাই 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 হাই। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি, বন্ধু গো, ও বন্ধু, বন্ধু, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, এদেরকে বলে দেন কোরআনের মতোই একটা সূরা বানায় আনতে। আল্লাহু আকবার কোন। এরা আমি আল্লাহ ছাড়া তাদেরকে সাক্ষী আনতে বলবেন। এরা যদি সত্যবাদী হয় সাক্ষী নিয়ে আনবে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে চ্যালেঞ্জ করে দেন, বাহাসের ডাক দেন। নবী আমার ডাক দিয়া বলে, ও কাফেরেরা, আমি যেই কালাম পড়লাম এই কালামটা কোন এমন কালাম, আমার হুমনার বাবারা, সাপলেঞ্জির বাবারা, জবানটা খুলে বলো কোরআন কার কালাম? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখানে কোরআন হাফেজ আছেন রে ভাই? কেডা আছে? ইয়াসিন। 100 লোকের মধ্যে 1-2 জন পাওয়া যায়। আল্লাহ যে বলছে আমি কোরআন নাজিল করেছি, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলো কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানায় আনার জন্য আল্লাহর হাবিব বললেন, হে কাফেররা, তোমরা কোরআনের সূরার মতো সূরা বানায় আনবা। যদি প্রমাণ করতে পারো আমি তোমরাটা মানবো, কিন্তু আমি নবী প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম। কাফেররা মনে করছে নবীর সঙ্গে সংখ্যা কম। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন লাগে কথাগুলা। এবার আমার নবীর সঙ্গে তারা রাজি হয়ে গেল। এবার আমার নবী বাহাসের ময়দানে যাবে, নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম, আর ওরা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো। এই কথা বইলা নবী একটা ময়দানের মধ্যে গেল। কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ময়দানে হাজির। যদি নবী প্রমাণ করতে না পারে, শুধুমাত্র নবীকে পরাজয় ঘোষণা করবে না, ওরা পাথর দিয়ে নবীকে শেষ করে ফেলবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না?
ঘোষণাটা করছে কেডা? ও বন্ধু, এদেরকে ডাকেন মাঠে আসতে। ঘোষণা কার? তাহলে আল্লাহর দয়া আছে না নাই? অসুবিধা না। আল্লাহর হাবিব যাবে ময়দানে, বিয়াদবেরা দল পাকায়া গেছে। তখন প্রায় অসংখ্য মানুষ কাফির ছিল, মুসলমানদের সংখ্যা মাত্র কয়েকজন ছিল, 39 জনের মতন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তে আমার নবী বলেন, আসো। এবার আমার নবী ময়দানে যাবে। ওয়াকুল তাআলাউ ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম। আমার নবী বলছে, যুদ্ধের মাঠে যাব, বাহাসের মাঠে যাব, তোমরা নারী থেকে নারী নিয়ে যাবে, তোমরা ছেলে থেকে ছেলে নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। দেখেন, আমার নবী মেয়ের পক্ষ থেকে, নবী বলছে মেয়েদের পক্ষ থেকে মেয়ে আনবে, অর্থাৎ নারীদের পক্ষ থেকে নারী আনবে। ওই ময়দানে, বাহাসের ময়দানে নারী নিতে যাইয়া আমার নবী অন্য কাউকে ব্যবহার করে নাই, অন্য কাউকে নেয় নাই। আমার নবী দেখেন যাওয়ার সময় নিজের কলিজার টুকরা, যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী, হায়রে যুবক, যিনি কোটি কোটি নারী সমাজের সর্দারিনী, খাতুন জান্নাতকে ডাক দিয়ে কি, ফাতেমা গো, ও ফাতেমা, ও ফাতেমা, মা, আল্লাহর কালামের বিরুদ্ধে বেয়াদবরা দাঁড়ায়া গেছে। লাওহে মাহফুজের কোরআনের পতাকা আকাশে উড়াইবার জন্য মা, ওই শত্রুর মোকাবেলায় ময়দানে তুমি মা চলো। এরপরে আমার নবী ফাতেমারে ডাক দিল, 2 নম্বর ডাক দিল ওই সন্তানটা, যেই সন্তানটা খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, যার নাম স্বয়ং আল্লাহ রাখছে, যার নাম হলো হযরতে মৌলা আলী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মৌলা আলীকে নিয়ে গেল। ভাইজান, রাত্র বেশি হয়েছে দিকে কিন্তু আমি ওয়াজে ঢুকে গেছি, রাত্র বেশি হয়েছে দিকে আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। যদি সন্ধ্যা টাইম হইতো অনেক কথা টাইমে বলতাম, কিন্তু কথাগুলো অত্যন্ত কারেন্ট কথা বলেন বাবা, ঠিক না বেঠে? আমরা তো পিশাবগিরি করতাম না মৌলা আলীকে না মানলে, কথা কন ঠিক কিনা? আরে বাবা, পিশাব কি কোন ওলি আল্লাহ হতে পারবে না, কোন মুমিন হতে পারবে না, আরে মুসলমানই তো হতে পারবে না আহলে বাইতকে মহব্বত না করলে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা আছি আহলে বায়াত যেখানে, আমরা আছি সেখানে, আহলে বায়াত যেখানে, আমরা আছি সেখানে, পঞ্জাতন যেখানে, আমরা আছি সেখানে। ওরে মনেতে বাসনা আমার, বাসনা আসেনি মনে, বাসনা মদিনা যাইতে মন চায়নি, পাঞ্জাতনরে মনের ঘরে পাইতে মন চায়নি, মৌলা আলীর স্বপ্নে দেখতে মন চায়নি। আরে বেটা, কতবার যে ঘটনা হয়ে যাবো গা, মৌলা আলী যে কত সুন্দর, মাথার মুরাশা যে কত সুন্দর, উনার হাতের তলোয়ার, উনার যে যুদ্ধের যে স্টাইল যে কত সুন্দর, ওই প্রেমে ফানা হইলে ইনশাল্লাহ দেখবেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আয় হায় হায় হায়, মৌলা আলী কি মুরাশা, কি তলোয়ার, আর এত দূরদর্শী ঘোড়ার উপরে তার যুদ্ধের সিনারি যদি আপনি দেখেন মাথা নষ্ট হয়ে যাবো গা। তবে শুধু মোহব্বতটা লাগবে বাজি, শুধু মোহব্বতটা লাগবো। আজকে যদি মোহব্বত লাগাইতে পারেন, রাত্রেবেলা হালি ওই যে আমি যেটা কইছি, মনেতে বাসনা আমার পাই যেন দর্শন, মুর্শিদি পাহাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন, মুর্শিদি পাহাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাহাকে পাঞ্জাতন। মনে দেবা দিলে দেবা সোনায় আমার পাই যেন দর্শন, মুর্শিদি পাহাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার বলবেন না? নবী আমার ডাক দিকে, হে আলী চলো, কোরআনের পতাকা আকাশে উড়াবো। এরপরে আমার নবী মা ফাতেমাকে নিলেন, মৌলা আলীকে নিলেন, আর আমার নবী 2টা কলিজার টুকরা নিলেন। একটা হলো ইমাম হাসান আর একটা হলো ইমাম হুসাইন।
বয়স অল্প, সত্যের ময়দানে চলে গেল, বাহাসের ময়দানে চলে গেল। আজকে তো আন্দোলনে নিজের সন্তানকে মাঠে নামায় না, নিজের সন্তানকে বাহিরে লেখাপড়া করাই, সময় মতো দেশে আইন না আবার নেতা বানাই, আর ফাঁকে দিয়া আমাদেরকে দিয়া রাস্তাঘাটে মায়ের খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখছেন আমার কতটা আন্দোলন, মানুষ নামার আগে আমি নামি। হকের জন্য আগে নিজের জীবন দাও। কথা বলেন ঠিক কিনা? খানকায় তসবিহ নিয়ে বসে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে। এটা আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনে 27টা যুদ্ধে আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামছে। সেনাপ্রধান ছিলেন। আই সর্বনাশ, মারহাবা জোরে গান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কি কষ্ট হইতেছে নাকি আবার আপনার? মানে কথাগুলো লাইন ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এ হাসান আই। যেই হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীর মতো। এরপর আমার নবী ডাক দিছে, ও হুসাইন। যেই হুসাইনের নাভি থেকে পায়ের তলা পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী মাঝে মাঝে বলতেন, হাসান আমার থেকে, আমি হাসান থেকে। সুবহানাল্লাহ। এরপর আমার নবী 4 জনকে নিয়ে ওই ময়দানে গেলাম, ডানে বামে শুধুমাত্র কাফের। কোন 4 জন রে ভাই? এ ভাই কোন 4 জন রে? যাদেরকে আল্লাহ জান্নাতের চাবি দিছে। মা ফাতেমা, মৌলা আলী। আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী হলো জান্নাতের মালিক। অনেকে কইবে যে জান্নাতের মালিক হলো আল্লাহ। তুই লে বেফতার নাম্বার 2, তুই লে বেফতার নাম্বার 2, বিয়াদব নাম্বার 1। আমার ফুলাফান্ডি করে, এ আমার এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি। কথা কো ঠিক না বেঠে? হ্যাঁ, কারণ বিউ আমার আলা হযরত কইছে, খালে কে কুল ने आपको मालिक के कुल बना दिया, दोनों जहां आपकी कब्जा इख्तियार में। বলছে ও বন্ধু, আমি দুনিয়া সৃষ্টি করছি, আমি দুনিয়া বানাইছি, আমি হইলাম খালেক, আপনি নবী হলেন মালিক। যেমন হাউজে কাউসার, কোরআন শরীফে ও ডাইরি। এই আল্লাহ বলছে, ইন্না আতাইনাকাল কাউসার। হাউজে কাউসার এমন পানি, হাউজে কাউসার এমন। কই মনোযোগ আছে? কই আসেনি? আছে। এদিক দিয়া আছে। আচ্ছা, আমিও আছি, আসি রে আসি। মনে আসেনি কথাটা? এটাই তো কইছিলাম রে বাজি, তাহিরি বিরুদ্ধে লাগিয়া জায়গা। আসি রে ভাই আসি কইছি কি লেগা। একবারটা এই ডায়লগ পাঞ্জাবির মধ্যে লাগাই দিয়ে 1000 টাকা ব্যবসা করে নিয়েছে। মারহাবা গন। সোলক দে, সোলক দে। আপনারা আসেননি হকের ময়দানে? আমিও আসি, আসি রে ভাই আসি। অসুবিধা আছে? কই জানে গেছিলাম? হার হাউজে কাউসার। বাপ রে বাপ, বাপ রে বাপ। নবীর জিগান্ত, ও নবী হাউজে কাউসারের পানিটা কেমন? রাসূল বলেন, হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা। ও নবী হাউজে কাউসারটা আর কেমন? কো বরফের চাইতে স্বচ্ছ। ও নবী হাউজে কাউসারের ঢেউটা কেমন? কো হাউজে কাউসারের ঢেউটাও মণিমুক্তা দিয়া। ও নবী হাউজে কাউসারের নিচের মাটিগুলা কেমন? কো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। ও নবী হাউজে কাউসারের ডাইনের মাটি বামের মাটি দুই পাশের পার দিয়া ওই তো নদী হয়। তাইলে এই নদী যদি দুইটা পার থাকে, এই পারগুলো আল্লাহ বানাইছে কি দিয়া? কো স্বর্ণ দিয়া। আই আই, এত দামি হাউজে কাউসার। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। 1 ফুটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারটা বানাইছে কেডা? এই যে আওয়াজ হইছে না, টুট লড়ছে না? তো টুট লড়ছে না? অক করে সাফাত দি মধ্যে এসে গেছে। টুট লড়ছে না কে? আল্লাহ। আর ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আবার বলেন, নবী খুশি হবে। ইন্না
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী এই সূরা পড়লেন বাহাসের ময়দানে। আমার নবী বলে, ও কাফের গোষ্ঠী, যদি হেডাম থাকে, যদি হিম্মত থাকে, এই সূরার মতো সূরা বানাও। কাফেররা কো অসুবিধা নাই, ইন্না আতাইনাকাল কাউসার। আর পারে না, লাস্টে কয়, এই জন্য শেষ পর্যন্ত কাফেররা বলছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের বানানো গ্রন্থ নয়। এই জন্য যারা মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে কথা বলো, একবার তাকায় দেখো আবু জাহিলের ইতিহাস। তোমাদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, আমরা কোরআন পাগলের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? বাস, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মাঝে মাঝে দেখি অনেকে সুর তুলে কোরআনের কিছু আয়াত নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিছু আয়াত নাকি উসমান জুন্নুরান কেটে ফেলেছে। এই শিয়ার গোষ্ঠীরা এইরকম ভাবে সাহাবাদের উপর তুহমত দেয় কি দেয় না? আরো জোরে দেয় কি দেয় না? এরা কখনো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এই জন্য কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? আর যারা সন্দেহ আছে, সন্দেহ করলে কি ঈমান থাকবে না? এবার আমার নবীজি জিতে গেল। আমার দেশে দেখবেন অনেক সময় কিছু কিছু আছে নাস্তিক বইয়ের উপরে টেবিল বইয়ে থেকে এই দেশে স্বাধীনতা করতে গিয়ে তো হিন্দু খ্রিস্টান সবাই তো মুক্তিযুদ্ধ করলো, কিন্তু এখানে রাষ্ট্রধর্ম ইসলাম হবে কেন? এটাকে বাতিল করে দেওয়ার জন্য রিট করা হয়। এরা রিট করে আর মামলা কোর্ট থেকে এটা খারিজ করে দেয়। কথা কোন ঠিক না বেটি? এই চান্দু, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে না, তুমি একদিন চলে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা কোন ঠিক কিনা? যখনই রাষ্ট্রধর্ম ইসলাম, তখন একদল লোকের জ্বলে, একদল লোকের জ্বলে। এই জন্য আমি বলি, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। আমার ওয়াজে দেখবেন জসিম ভাই অনেক হিন্দু আসে, আসে কিনা? আজকে কি আছে কেউ এমন একজন কি আসছে? দাঁড়াইতে পারবা? হিন্দু বাড়ি আছে না? আছে, আছে। আমার বহুত ওয়াজের মধ্যে হিন্দু আসে, আয়সা তারা ওয়াজ শুনে। আমি কিন্তু সম্প্রীতির লক্ষ্যে কথা বলি। বাংলাদেশটা সম্প্রীতিতে নাম্বার 1। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, কেউ কাহারও ধর্মের উপাসনালয়ে আঘাত করবে। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এই জন্য আমি বলতেছি, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কোন ঠিক কিনা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথা কোন? তাহিরি কি মুগ্ধা কোন লাগে? খেলা দিলি চলে পুরা ফেলুন্ডার মতন হইলের ফোনা সব তুইলাম। কি শিখাইলাম তাই আয়া দুনিয়াটা। যাই হোক, এবার আসেন তো, কোরআন সত্য, কোরআন আছে, কোরআন মারহাবা জোরে কোন নাকি লেগা? আল্লাহর হাবিব কি জিতলো না হারলো? আকাশের দিকে তাকায় কি আল্লাহুম্মা ও আল্লাহ হাউলায়ে আহলে বাইতি, আমার চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বাইত।
এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর এখন চিন্তার ব্যাপার হলো, আমার নবী বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। এই জন্য রাসূল বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় আমার নবী যে মান কুনতু মাওলাহু ফাআলিউ মাওলা। আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী বলছে আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? হারুন আলাইহিস সালামের মর্যাদা তার ভাই মুসা নবীর কাছে যেমন, তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইনের হাত ধরলেন, দইরা বলতেছেন তোমরা তাদেরকে ভালোবাসো। এরপর আমার নবী বলছে ও আবাহুমা, এদের দুইজনের আব্বাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, এরা দুইজনের আম্মাকে ভালোবাসো। যারা এই দুইজনকে ভালোবাসবে তাদের মা বাপকে ভালোবাসবে, আমি নবী কথা দিলাম জান্নাতের ভিতরে এই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সঙ্গে থাকবে। আরো বড় করে এখন আল্লাহু আকবার। আপনারা এখন বুঝতেন না কি ওয়াজ করতেছি, ক্যাসেটটা শুনলে বুঝবেন আমি কোথায় ওয়াজ করে গেছি। এখন তো ঘুমের ছান্দা, কিছু কিছু ফুল আমার মনে হচ্ছে হুজুরের শানটান গাইবো, জিকির টিকির করবো, কিছু উল্টাপাল্টা করবো, ইত্যা দরকার নাই ভাই। এই কথাগুলো শুনেন, লাস্টে আমরা পাঞ্জাতনের নামের উপরে, পাঞ্জাতনের প্রেমের উপরে জিকির করে যাবো। কথা বলেন ঠিক কিনা? আগে চোখে পাঞ্জাতন, দিলে পাঞ্জাতন, এরপরে অল বডিতে জিকিরে ফানা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি সবাই ইনশাআল্লাহ? আজকে কিন্তু প্রেমের খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হক কথা বলি, বলতেই থাকবো। এরপর আমার নবী বলছেন কি যে আমার দেখেন মৌলা আলীর কথা বলছিলাম, নবী যখন রাগ করতো কোন সাহাবীর সাহস নাই নবীর রাগটা ভাঙ্গাইতো। একটা মাত্র সাহাবী নবীর রাগ ভাঙ্গাইতেন, অভিমান ভাঙ্গাইতেন, তিনি হলো হযরতে মৌলা আলী। এজন্য রাসূল বলছেন যে কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, মায়ের চেহারা দিকে তাকানো ইবাদত, আমার আলীর দিকে তাকানো ইবাদত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আলী যার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিব্রাইলকে পাঠায়া নবীর কাছে বলছে ও নবী আপনাকে আল্লাহর পক্ষ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ বলছেন আসমানের উপরে ফিল মালাইল আলা, উর্দা আকাশে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়েছিল। আল্লাহ আমাকে পাঠায় বলছে এই বিয়েটা দুনিয়াতে আপনি পড়াইয়া দিবার লাগিয়া। রাসূল জিজ্ঞাসা এরা কারা? এরা হলো মৌলা আলী আর ফাতেমা। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী এই প্রস্তাবটা জিব্রাইল থেকে শোনার পরে নবী আলীরে প্রশ্ন করে ও মিয়া আল্লাহ তো কয়ে গেছে আমার মেয়ের লোকে বলে তোমার বিয়ে হইছে, এখন আল্লাহ কইছে এই বিয়েটা এখন দুনিয়াতে পড়াইবার লাগিয়া। আবার আল্লাহ যখন বিয়েটা ওখানে পড়াইছে নবীজি, আল্লাহ যখন মৌলা আলী আর ফাতেমার বিয়েটা পড়াইছে ওই বিয়ের মধ্যে সাক্ষী ছিল কয় হাজার? সাক্ষী ছিল 20,000 ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা 70,000 ফেরেশতা ওই বিয়ের মধ্যে সাক্ষী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন বিয়েটা পড়াইছে তখন আল্লাহ বলছে এ তোবা গাছ, তোর গাছের পাতার থেকে মণি মুক্তার একটা ঝলকানি দে। তো পাতার থেকে মণি মুক্তার একটা ঝলকানি মারছে এইভাবে এইভাবে, এই নিচে মণি মুক্তা গুলা পড়ছে, পড়ার পরে হুরুল ইন, হাদিসের ভাষা হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা গাছ থেকে যখন বকুল ফুল পরে ফুলা মানে তুলিনি, তুললে সুতাটা বকুল ফুল বকুল ফুল আসিনি আসিনি সুন্দর কইরা ওই বকুল ফুল যেমনে তুলে ঠিক এইভাবে তুবা নামক গাছের জলকানি থেকে যখন মণিমুক্তা পড়ছে, এগুলো অনেক দামি দামি পাথর,
এই দামি দামি পাত্রগুলা এইরকম বর্তনের মধ্যে তারা তুলতেছে। বর্তন কয়টা? আকাশের মধ্যে তারকা যতটা, বর্তন ততটা। কিতা ওয়াজ করতাম, কই জায়গা ঢুকছি আন্দাজ পাইছেন না। এখন আসমানের উপরে আছি, আপনারা তো বলছেন দুলালপুর, এখন আসমানের উপরে আছি। এটা তো সুজা না বাজান? আরে ওরে অন্তরে লাইফ গাছে আগুন কইতাম নি বাজান? আমার তো বাজান ডেউইটা জায়গা, এই জন্য পারি না আর কি। ওরে অন্তরে লাইফ গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাই না, হে নারী জ্বালা জ্বালা জোরাহে নারী। আবার কইতিব অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা জোরাহে না, নারী জ্বালা জোরাহে না। ইস নারী জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আমার যুবক ভাইরা, এরপরে হুররা ওই মণিমুক্তা গুলা বর্তনের মধ্যে তুইলা কি করছে জানেননি? তুইলা তুইলা মা ফাতেমার বিয়ের মধ্যে উপহার দিছে। হাদিস শরীফে দেখলাম গতকালও দিছে, হাদিস শরীফে দেখলাম গতকালও দিছে, আজকেও দিছে, এখনো দিতেছে, কালকেও দিব। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মা ফাতেমার বিয়ের উপরে বকশিশ আর সালামি দিতে থাকবে। আর সে মা ফাতেমা মৌলা আলী ভান্ডারের বিরুদ্ধে মোল্লা কথা কয়, অস্তিত্ব থাকবো নি? একবারে গলার মধ্যে রশি লাগবো। আমরা ভান্ডারের ভক্ত আছে দিকে দেখো না, কোনো বিপদ আমরা আর কোনো বিপদ। বাঘের বাচ্চার মতন কথা কই, কথা কন ঠিক না বেঠে? এই হলো সেই মা ফাতেমা যাদের বিয়ে আল্লাহ নিজে পড়াইছে ফিল মালা ইল আলা, ওই আসমানের উপরে। রসুল বলেন, ও আলী বিয়েটা তো ফরান লাগে, বাস রাজি হয়ে গেছে। এই বিয়ে, এই হলো সেই মৌলা আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই মৌলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, এদেরকে বলা হয় আহলে বায়াত। এই আহলে বায়াত হলো এমন যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ নিজে পবিত্রতার জিম্মাদারি হাতে নিয়েছি। এই জন্য আমার নবী বলছে, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল, আর আমি নবীকে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর এক জায়গায় আমার নবী বলছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আমার নবী বলেন, মাই কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার সন্তান হলো হাসান হুসাইন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে, হাসানকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়াদবের দলেরা আমার নবী যেই ঠোঁটের মধ্যে নবীর নূরানি জবান মুবারকে চুমা দিত, যেই ঠোঁটের ভিতরে আমার নবী নিজে নূরানি ঠোঁট মুবারক লাগায়া চুমা দিত, বিয়াদবের দলেরা এই ঠোঁট দিয়া জহর পান করাইয়া দিছে, বিষ পান করাইয়া দিছে। বুকের মধ্যে দইরা বড় ভাইকে ছোট ভাই হুসাইন ডাক দিয়া কই, বাইরে এমন ভাবে বুকের মধ্যে দইরা কেন বইসা গেলা? এবার বড় ভাই ডাক দিয়ে কই, ছোট ভাই হুসাইন মনে হয় কে যেন আমারে বিষ পান করাইয়া দিছে। বড় ভাইয়ের অবস্থা দেখে ছোট ভাই ডাক দিয়া কয়, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে
খাওয়াইছে জল রাসূলের রাহানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি কন কন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জল রাসূলের রাহানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি এই ওই হাসান হুসাইন ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে থেকে কান্দি আমি ভাই হারা ইয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশে কান্দে বাতাসে কান্দে কন্যা কন্যা আকাশে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জহর রাসূলের রাহানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে বলেন সুবহানাল্লাহ নবী হলো জান্নাতের মালিক আমার নবীর ওরা পাথর মারছে আরে মৌলা আলী হলো জান্নাতের সরদার মৌলা আলীর রমজান মাসে 70 রমজান দুনিয়া থেকে বিদায় করে দিছে ইমাম হাসান হলো জান্নাতের সরদার যার মুখ দিয়া বিষ পান করাইয়া শহীদ কইরা দিছে ইমাম হুসাইন হলো জান্নাতের সরদার তারে গলার মধ্যে ছুরি চালাইয়া যখন দুনিয়া থেকে বিদায় করে দিবে ইমাম হুসাইন ডাক দিয়ে বলছিল আমারে তোরা মারবি অসুবিধা নাই আমার গলার মধ্যে তোরা ছুরি চালাবি কোনো অসুবিধা নাই আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ সেই দিন কইরা বুঝায়া গেছে ওই মুনাফিকদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না এরা হলো এজিদি নামাজি আমরা হইলাম হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা সেই দিন থেকে যে বাঘ হইছে এখনো সেই বাঘ আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আপনারা অনেক সময় আমরা কোন যে হুজুর আপনারা তো দ্বন্দ্ব করেন কেন এদের মসজিদে আপনারা জানেন না আপনার মসজিদে এরা আসে না আইবো কেমনে এটা তো কুফার বাঘ হইতো ইডিয়া এই বাঘ তো হিয়ান থেকে আইছে ওই বাঘের প্রতি যার টান আছে এডিদের প্রতি যার টান আছে ক্ষমতার প্রতি যার টান আছে ওই লুবের প্রতি যার টান আছে এরা চলে বলে কৌশলে হক কোনটা সেটা চাইবে না নিজের স্বার্থটাকে আগে প্রাধান্য দিবে কথা বলেন ঠিক কিনা আমরা দিনে যেমন রাইতেও তেমন আমরা সকালে যেমন দুপুরেও
দিনে যেমন রাইতো তেমন। এই জন্য আমরা কোনোদিন আপোষ করি না, আমরা হুসাইনের দলে। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল। যেই মাত্র হুসাইন নামাজটা শেষ করলো, বিহাদবরা ডাক দিয়া বলে, হুসাইন, ও হুসাইন, তুমি এতদিন নামাজ পড়লে বড় দেরি কইরা নামাজ পড়তা, আজকে নামাজটা কেন এত তাড়াতাড়ি পড়লা? হুসাইন ডাক দিয়া বলি, আজকে নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি, তোরা বলবি নবীর আউলাদে মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। নবীর প্রেমিক সবাই 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 নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো মরে না রে, প্রেম করেছে আয়ুব নবী। তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি লো তবু প্রেম তো মরে না, প্রেম তো হায় প্রেম তো আয় হায় 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 প্রেম করেছে ইব্রাহিম নবী। আরে নমরুদের আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো। এটা যুবকরা কষ্ট বাবা, নবীর প্রেমিক দিশাহারাও মরণের বই, প্রেম তো মরে না রে, প্রেম তো মরে না। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবকের দোল, ও মুরব্বী বাবারাও, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার হাবিবের গলার মধ্যে ছুরি চালাবে, ওরা বুকের মধ্যে চাপ মাইরা বৈশা গেছে। নাফরমানের গোষ্ঠী, আজকে যদি কাফেররা বইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম, যদি খ্রিস্টানরা বইতো বুকটার মধ্যে মন্ডারে বুঝ দিতাম, ইহুদিরা যদি বইতো মন্ডারে বুঝ দিতাম। মুখে দাড়ি আছে, মাথায় ফাগরি আছে, ফুরাতের পানি দিয়ে উজু করছে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ছে, নবীর আউলাদের বুকের মধ্যে তারা চাপ দিয়ে বসছে। হুসাইন বলছেন, আল্লাহর কসম আমার বুক থেকে নাইমা যা। কেন? ওই আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। তোরা আমার বুকের মধ্যে বসবি নাম। পানি খাইবা? পানি পানি খাওয়ান লাগতো না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা। मुझे को फवालो मुसाफिर न समझो। গত মহরমে শুনছিলেন গজলটা আমার? শুনছিলেন নি আপনারা? বলেন না বলেন না, ভাগ্যবালা ছবি আছে কইতাছি আর কি, মনটা ভালো আছে তো এই জন্য বাজান। আর ডাবল কোনো মাহফিল নাই, দিনেও করি না, রাত্রে সিঙ্গেল মাহফিল রাখছি বাজান। হ্যাঁ, এই জন্য আপনার মনটা কিন্তু ডাইনে ভাবে নিয়েন না, একটু কন। উর্দুরা বুঝতেন না, বাংলাটা কইয়া বুঝাই দিয়ে যাবো ইনশাল্লাহ। মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान
बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो किसे बुझছেন কোন ওই কুফাড়া বুঝছেন এদুরি বুঝছেন কুফাড়া কুফা এটা বাংলাটা কইতাছি হুসাইন বলে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি কি বুঝলেন অর্থটা কি বুঝলেন আই সর্বনাশ আমার তোরা মুসাফির পারিস না আমি তো এমনি আইছি না আমি তো দাওয়াতে আইছি খুদা জানে कैसी है ये मेज़बानी 72 पियासो कहे बंद पानी अल्लाह जाने एक मन मेहमानदारी 72 পিপাসায় মোরে পানি বন্ধ কর তোরা কোন দাওয়াত দিলি আমরা রে আমরা দাওয়াত করে আইনা তোরা কোন দাওয়াত দিলি আমরা রে দাওয়াত দিয়ে আইনা তোরা পানি বন্ধ করে দিছস এটা কেমন তোরে মেহমানদারি দাওয়াত দিছস 72 পিপাসায় মরতেছে আর আমরা দাওয়াত দিয়া পানি বন্ধ করছস মুকাদ্দার মে হ্যায় যে কাউসার কা পিনা তোরা আমরা লাগা ফুরাতের পানি বন্ধ করছস আর আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসার রেডি করছে সুবহানাল্লাহ এই আওয়াজ আমি মানতাম না তিনবারে তুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসাইনের পক্ষে কে কে আছেন হাত তুলেন এই সুজা কর আরো সুজা যুবকটি যুবক ফুলামান্ডি কই একদম সুজা হবে একদম সুজা হবে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাসিয়া ইয়া রাসূলুল্লাহ পাকে বাজাতন জিন্দাবাদ জিন্দাবাদ পাক বাজাতন যেখানে আমরা আছি সেখানে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কথায় কি বেজার হইছেন তো তোমরা একখান্দা বন্ধ করবা শত্রু দিদা দরজা খুললে যাবো গা কথা কোন ঠিক না বেটে হুসাইন কো আল্লাহ জানে কেমন মেহমানদারি 72 দিন পিপাসা মরে তোরা পানি বন্ধ করছিস এটা একটা মেহমানদারি হইলো আচ্ছা ঠিক আছে তোরা আমরা লাগে পানি বন্ধ করছস আল্লাহ আঙ্গুল লাগে হাউজে কাউসার রেডি করছে আমরা দুনিয়ার পানির পাগল না আমরা আল্লাহর মহব্বতের সুধার পাগল আর আমরা মরব অসুবিধা নাই নানাজন বলে গেছে আমাদের রক্তের ফুটার সাথে নানাজনের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক আছে আয় হায় বাপ রে বাপ এটা কেমন নবীর আওলাদ রে নবীর উম্মতের জন্য গলা কাইটটা দেয় আয় হায় মা ফাতেমাকে নবী গো আমার ছেলের কুরবানি আমি মেনে নিলাম যদি আপনার উম্মত নাজাত পায় ও নবী অসুবিধা নাই যত নেক আমি করছি সব উম্মতের আপনার উম্মতের দিয়া দিমু এরপর আপনি উম্মতের জন্য চোখের পানি ফালানো বন্ধ করেন এরা হইল সেই আহলে বায়াত যারা সর্বক্ষণ আমাদের চিন্তায় ব্যস্ত আর আমরা হয়ে গেলাম দালালিতে ব্যস্ত আমরা মতন টুপিওয়ালারা মাইক দুইটা ওই দিন শুনতাছি মনটা কত জুতাটা মনটা করে বাবা জুতাটা খুললা উল্টা ফিসটা দিয়া যদি বাইরের তারতাম জন্মের মতন হে আমরার মতন ওয়াজের মত মাইন্ড করেন না বাজার আমি সেতেল না মানুষ আমি তো একটা মেজাজ তেরা আছে এমনি খুব ভালো আইসে সে কথা কই যখন সে দুইটা জায়গা তখন কেউ আমি চিনি না আমার একটা কিন্তু মেজাজ আছে আমরার মতন মাইক দইরা কইতাছে এজিদের কোনো দোষ নাই আরে রোহিঙ্গার বাচ্চা কিতা আরে হ্যাঁ কিতা এজিদ তার বলে দোষ নাই হায় 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 এর লাগে আমি হেরে কইতাম যে ভাতিজা তোর ঘরে যদি ফুতো তইলে তোর ফুতের নাম রাখিস এজিদ আপনারা জন্মের পরে কইও বয়স কত 60 নি 60 বয়স কত 55 দেয়া যদি 22 বছর আছে যাবে অসুবিধা নেই ইতা আমি যে গায়ে ভুল করছি বয়স কত
70 মাশাআল্লাহ নারী বালা দিরে সব দিতে দে পাগল মাশাআল্লাহ কি লাগ মাশাআল্লাহ মারহাবা গান মুক্তিযোদ্ধা নি বাবা দেশের সন্তান বাপটা দেখছেন নি আহ মুক্তিযোদ্ধা আর সিনা এই বাছারা আপনারা 70 বছর 70 আর 70 কত 70 ওই ও এরপরে 60 50 আচ্ছা আপনারা জীবনে শুনছেন নি কাহারো সন্তানের নাম এজিদ রাখছে ওই আমরা মুখ কয়টা লড়ছে না ফুলা ফান্ডি ফুলা ফাইনের গোষ্ঠী কইতাছে আমি আপনারা জন্মের পরে শুনছেন নি এজিদ রাখছে ফেরাউন রাখছে আবু জাহিল্লা রাখছে এবার নমরুদ্দা রাখছে কিরে রাখছে না এদের ইতিহাস নিন্দার ইতিহাস আপনারা জীবনে আবু বকর নাম শুনছেন নি হুসাইন শুনছেন নি হাসান শুনছেন নি কেন হাসান হুসাইনের ইতিহাস মহব্বত আর প্রেমের ইতিহাস এই জন্য যারা এজিদের দালালি করস এজিদের গোষ্ঠী তরার কারণেই মুসলমানদের ক্ষতিটা হয়েছে কথা কোন ঠিক কিনা আমরা জান দিয়া লাই আপনারা তলে তলে ওই ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ইমান বেচ চালাস হারামজাদার গোষ্ঠীরা কথা কোন ঠিক না বেঠে এজিদের গোষ্ঠী আবার আপনারা কোন যে হুজুর আপনি এইভাবে ওয়াজ করেন কি লেগা যেই মোল্লা কইব এইভাবে এজিদের কোনো দোষ নাই বুঝছেন এজিদের কোনো দোষ নাই মনটা কইছেন আমার এজিদের কাছে হাঙ্গা বইছত তোর জুতাটা বাইরায়া আরে মুসলমানের মুখ দিয়ে আয়ে কেমনে রে আরে কেমনে আয়ে রে আরে হাত তুলে কষ্ট গেলে ঠিক কি না গো এই হুমনাতে যদি কেউ আইসা ক তোরা ফুলানকে বইয়া থাকবে এই বইয়া থাকবে সে তুড়িনি মনটা রাগ উঠেছে দালালি তো একটা সীমা আছে এটা তো সীমার বাইরে যে নবীর আওলাদের কল্লা মুবারক দেখে বলছে কি জানেননি ওই যে আমরা বদরের যুদ্ধে আবু জাহিল্লা যদি দেখতো ওই আমরা শত্রু পক্ষের প্রতিশোধ নিছি ওই যে আবু জাহেল ওই যে বদরের আবু জাহেল আর কি আবু বদরের যুদ্ধের যে সেনাপতি যদি এরা যদি দেখতো যে বদরের প্রতিশোধটা কেমনে নিছি তাইলে আবু জাহিল্লারা খুশি হইলে এই এজিদে কইছিল এই কথাটা এই জন্য যেই ব্যক্তি ইমাম হুসাইনের মস্তক দেখা খুশি হইয়া মদ খায়া গান গায় এই ব্যক্তি কি কখনো হালাল হইতে পারে সে বেয়াদব লম্পট চরিত্রহীন মদখোর ফাসিক কাফের বেঈমান তার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন দালালের গোষ্ঠী যারা এজিদের দালালি করে এরা হলো দেশের দুশমন দশের দুশমন জাতির দুশমন ইমানের বাজারে এরা হইলো আগুন এদের কাছ থেকে সাবধান থাকতে হবে কি থাকতে হবে সাবধান আমাদের দেশে দেখবেন বহুত আছে এরকম এজিদের দালাল আছে কিনা বলেন এদের সাথে আমাদের সম্পর্ক এরপর হুসাইন বলছে বুক থেকে নাইমা যা অথচ যারা বুকে বসছিল এরা কি হিন্দু ছিল না মুসলমান ছিল আমার তো মনে হয় যদি এই মুহূর্তে যদি কারবালা হইতো আমরা যদি শুনতাম যে হুসাইনের জন্য পানিটা বন্ধ করছে জসিম ভাই কইলাম যে ক্ষেত যা আছে বেচেন এরপরে মাসুদ কলির কইলাম এই ক্ষেত যা আছে সব বেচেন আমার ক্ষেত আমি সব বেচতাম হইলে বেচা হেলিকপ্টার ভাড়া করলাম হইলে প্রয়োজনে বিমান গিয়া ভাড়া করলাম হইলে কইরা আকাশ দিয়া উইরা যাইয়া বাংলার জমিনে পানি হুসাইনের মুখে দিয়া দিলাম পোলাপান কি একমত আছো তোমরা সবাই একমত সোজা পরিষ্কার কথা আমাদের মনটা এরকম বলে এই জন্য হুসাইন বলছে আমি তো মেহমান আমি তো মুসাফির হয়ে আসছি না আমার দাওয়াত দিয়ে আনছস দাওয়াত দিয়ে আইনা এটা কেমন মেহমানদারি 72 জনরে পানি না খাওয়া পিপাসা মারতাছস তবে আমার মার অসুবিধা নাই আমরা লাগিয়া মুকদ্দর মে হায় হাউজে কাউসার কা পিনা আমরা হাউজে কাউসারের পানি পান করতেছি তো যারা হুসাইন হুসাইন কইরা গাম জড়ায় হুসাইন তাদের ঘাম হাত দিয়ে মুছে দিবে বিশ্বাস আসেনি রে ভাই এই বিশ্বাস আসেনি আছে এই জন্য আমি বলছিলাম প্রেম হাসাই প্রেম তোরারে আছে না তোরারে সাইজ করে মুখটা থেকে ফালদা লয়ে যাস গা আগে সুরটা ফালাইবার সুযোগ তো দিবা প্রেমের আগুন জ্বলেনি
কত বছর আগে কারবালা করছে, এখনো সে আগুন অন্তরে আসেনি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার হুসাইন মরে না, ঠিক কিনা? আর কি দিয়ে বুঝাইতাম? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না, এরা কি? আর হুজুর এরা কি? জীবিত। বলেছেন কে? হুসাইনের গলায় যখন ছুরি চালাইছে, ছুরি ডুববে না, এই গলার মধ্যে আমার নানা যেন অসংখ্যবার চুমা দিয়েছেন। এরপরে আমার পিঠ দিয়া গলা চালায়, মাথা মুবারক করে বালুর নিচে জাতা মারে ঢুকাইয়া গলায় যখন পিঠে যখন ছুরিটা চালাইবে, তখন ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমার শিরচ্ছেদ করবি নানার ভবিষ্যৎবাণী, আমি জানি চলে যাব, নানার উম্মতকে নিয়ে দিব পারি, কোনো অসুবিধা নাই। আমার চেহারাটা মাটির ভিতরে না ঢুকাইয়া আমার চেহারাটাকে আমার নানার রওজার বরাবর ফিরাইয়া দাও। আহা, আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দান, হে আমার কেউ নাই রে, আমার এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। আমার নানার রওজার দিকে ফিরিয়ে দাও। যেই মাত্র রওজার দিকে ফিরিয়ে দিছে, এইভাবে চোখের মধ্যে একটা চেহারা বাইসা উঠছে, মই রোনা মই রোনা রে জয়না, তুমি জয়নাল মই রোনা, হায় রে তুমি জয়নাল মই রোনা, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না, হাসান শহীদ জোহরেতে হুসেন শহীদ কারবালা, হে রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দির হইল এজিদের জেলখানা, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন, হেরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা, যাওরে দুলদুল কয়ো রে খবর, আমার মাইজান মোর, হাই রে মাইজে নে মোর, তোমার হুসেন যাই গোরনে কারবালাতে পানি নাই। সবাই কণ্ঠে মিলান, মহরমের এ কি ঘটাইলেন, হাইরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা। উম্মে সালমা বলেন, আমি স্বপ্নে দেখলাম মুহররমের 10 তারিখে আমি একটু ঘুমিয়ে গেলাম, ঘুমের করে দেখলাম আমার নবী আমার সামনে এসে
দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলতেছেন উম্মে সালমা তোমার কাছে একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, আমি বলেছিলাম এই মাটিগুলো যেদিন লাল হয়ে যাবে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও সালমা ঘুম থেকে উঠো, উঠে বোতলটা দেখো এই ভিতরের মাটিগুলো কি মাটি আছে নাকি রং পরিবর্তন হয়ে গেছে। উম্মে সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মাটি দেখবো পরে, বোতল দেখবো পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়। প্রাণের ভাই ভাই রে কারবালায় নিল তোমাইকে, ওরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো ইয়াজিদ শয়তানে, হে রে গুনের ভাই ই ভাই রে কারবালায় নিল তোমাইকে। হাসান শহীদ জহর হই হুসাইন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল পানির কারণে। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আরে আসগর আকবর তীর খাইল পানির কারণে। ওরে জয়নাল কে বন্দি করিল, জয়নাল কে বন্দি করিল ইয়াজিদ শয়তানে, হে রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমাইকে। দুইটা হাত তুলেন তো, হাত তুলেন। ও হয় ও গুনের ভাই এই ভাই রে কারবালায় নিল তোমাইকে। এ কি আগুন লাগি, এ কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাতে নদী বন্ধ করলো ইয়াজিদ শয়তানে। ওরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো পানির কারণ, হে ও মনের ভাই এই ভাই রে কারবালায় নিল তোমাইকে। বলো ও গুণ আহা ভাই রে কারবালায় নিল তোমাইকে। কে আনছে তোমার কারবালায়? আমারে আমার নানার ভবিষ্যৎ বানিয়ে এনেছে। তাহলে কেমন তোমার লাগে? কই আমি ভালো আছি, কারণ আমার রক্ত দিয়ে নবীর নানার উম্মত জান্নাতে যাবে, কোনো দুঃখ নাই। আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবো আর নানার উম্মতকে রিসিভ করব।